তো হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও দ্য নয়েজ বয় কার্তিক ইউটিউব চ্যানেল। যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো আজই তোমরা সাবস্ক্রাইব করে নাও। मगर क्यों? কেননা আসছে সময় আমি চেষ্টা করবো খুব ভালো ভালো ভিডিও দেওয়ার। Oh really? খুবই ভালো ভালো ভিডিও দেবো, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও যারা নতুন আছো। আর আমার পাশে এই মুহূর্তে আছে টুম্পা বৌদি। আমাদের বৌদি খুব লজ্জা পাচ্ছে, মুখ দেখাচ্ছে না, তো সেই জন্য আমি দুঃখ পাচ্ছি। আর এখন আছি আমি গাড়ির মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে অনেকগুলো মানুষ আছে। তো অনেকে আছে, ঠিক আছে? এই এতগুলো মানুষ আমরা সবাই মিলে কাজে যাই। তো ভাবছি সবাইকে একে একে করে আমি একটু দেখাই তোমাদের। কুনাল একটুখানি হ্যালো গাইস। হ্যালো গাইস। আচ্ছা, ওদিকে আছে হারাধন, ওদিকে আছে আমাদের রিন্টুদা, আর ওইটা আমাদের মামা হয় লাল গেঞ্জি পরে। তো আমরা সবাই একসাথে কাজ করি। আর এটাকে আমি চিনতে পারছি না, এটা হচ্ছে সুচিত্রা দি। আর এটা কে হয়? ওইদিকে প্রদীপরা আছে। আর এইদিকে অরুণদা ঘুমোচ্ছে ওদিকে। এদিকে পাপাইদা আছে, আর এদিকে আমাদের ওম। আর পিছনের দিকে কে আছে? ও, আর ওইদিকে পাপিয়া আছে, হাসছে, মুখ টিপে, ঠিক আছে? আর এদিকটাতে এদিকে পিরু আছে, তাই তো? আচ্ছা পিরু, হ্যালো গাইস একটুখানি হালকা করে। তো হ্যালো গাইস। আর পিছন দিকে কে আছে আমি দেখতে পাচ্ছি না, ঠিক পিছন দিকে না গেলে ঠিক বুঝতে পারবো না। এইদিকে দুজন লুকিয়ে আছে, এরকম খুব মুখ লোকাচ্ছে, ঠিক আছে? লজ্জাই মনে হচ্ছে, ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়। হ্যালো 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 মান্ডি, মুখ দেখাও একটুখানি, ঠিক আছে? তো বন্ধুগণ, এরা মুখ দেখাচ্ছে না, পায়েল আর মান্ডি। তো এদেরকে আমি দেখালাম না। আর পাপিয়া কি বলছে তোমরা একটু দেখো, শোনো। Thanks. চলে এলাম, ওরা তো কিছু বললো না। ওরা মান্ডি আর পিছনে পায়েল আছে। তো এবার আমরা কারখানায় যাবো। কারখানায় আজকে আমরা কি কাজ করি না করি তোমাদের দেখাবো। আজি তোমার বাতরে শেষতে বাট চাও তোমারে লৈ যোৱাহি আজি তোমাৰ বাটেৰে। A few moments later. তো বন্ধুগণ, আমরা চলে এলাম কারখানার কাছে, আর গাড়ি থেকে সবাই নামছে, দেখতেই পাচ্ছ। তো আমি আবার রাস্তার ওপারে যাব মুড়ি আর চানাচুর কিনতে। তো গাড়ি থেকে নেমে এখান দিয়ে আমি রোজের মুড়ি কিনতে বেরোই। अच्छा। আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু। তো এই দোকানটাতে এসে আমি রোজের মুড়ি চানাচুর কিনতে আসি। আর এখান থেকে কারখানাটা তো দেখাই যাচ্ছে। ওই যে সাদা বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটাতে আমরা কাজ করি। আর গাড়ি থেকে নেমে মোটামুটি সবাই চলে গেছে। তো আমি সবাইকার শেষে আমি মুড়ি চানাচুর কিনে, প্রত্যেকটা দিন সবার শেষে আমি মুড়ি চানাচুর কিনে তারপর আমি ঢুকি। তো এটার জন্য হয়তো সুপারভাইজার একটুখানি মনে মনে হয়তো গজগজ করে কিনা জানি না। সুপারভাইজার না হোক, আমাদের সিকিউরিটি গুলো একটু গজগজ করে। আমার তো তাই মনে হয়। কিশোদা দিয়েছো মুড়ি চানাচুর? তো মুড়ি চানাচুর এবার ভাবছি নিয়ে এবার পালাই। তো বন্ধুগণ, মুড়ি চানাচুর কেনা আমার হয়ে গেল। তো মুড়ি চানাচুর কেনা হয়ে যাওয়ার পর আমি রাস্তার ওপর থেকে চলে এলাম আমাদের কারখানার ধারে। তো তোমরা এখান থেকে কারখানাটা তোমরা দেখো। তো 3 তলা 4 তলা যা হোক একটা কিছু হবে, অত আমি দেখতে যাচ্ছি না। এইটা হচ্ছে আমাদের কারখানার ভেতরে নাজারা। আর এইটা হচ্ছে আমাদের কাকা, এটা হচ্ছে আমাদের চাওয়ালা কাকা, আমাদের চা দেয় প্রত্যেকটা দিন। হাই গাইস। হ্যাঁ, তো এটা আমাদের কাকা হয়। কাকাকে তোমরা দেখে নাও, ঠিক আছে? কাকা আই লাভ ইউ, তুমি চা করো আমাদের জন্য। তো আপাতত যাই। এই যে তোমরা কাকাটাকে দেখলে, এই কাকাটা আমাদের রোজের চা দেয়। আর এই যে আমাদের সব পার্টিগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব একসাথে সব কাজ করে। এই যে আমাদের রানা ভাই আসছে। আর এই যে এইটা হলো আমার কাজের টেবিল। আর এইখান থেকে আমাদের কারখানার নাজারাটা দেখো। তো ওই পাশে আরেকটা রুম আছে, সব ভাগ ভাগ করে দেওয়া আছে। ওইদিকে আরেকটা রুম আছে। তো আমরা এই কাজ করি। আমরা কি কাজ করি সেটা তো দেখাতে পারবো না, আমাদের হচ্ছে ইমিটেশনের কাজ। তো আমরা এই সমস্ত কাজ করি। আর এই ভিডিওটা, এটা আমাদের কারখানার নয়, এটা অন্য জায়গাকার একটা ভিডিও দেখাচ্ছি। তো আমরা এই টাইপের কাজ করি। স্টোন সেটিং করা হয়। তো কাজের আমি ডিজাইন অনুযায়ী দেখাতে পারবো না, সেটা নিয়ম বিরুদ্ধ হবে, সেই জন্য আমি দেখাতে পারবো না কাজ। এখানে পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ এইখানে। তো এই পাথরগুলো আমরা
কাজের মধ্যে বসাই। মেয়েদের নেকলেস, গলার নেকলেস, কানের ইয়ারিং, হাতের চুড়ি, তো এইসব আমাদের কাজ করা হয়। বুঝতে পারছো কেমন কাজ? তো এইগুলো আমাদের পশ্চিমবাংলার অনেক গরিব ঘরের ছেলেরা আছে, এই সমস্ত কাজ শুধু আমি একা বলে নয়, আমাদের একচেটিয়া যত গরিব ঘরের পশ্চিমবাংলার বহু ছেলে আছে, তো এরকম এরকম কারিগরি দ্বারা শিখে রেখে এরকম হাতের কাজ। আর এই কাজ আমি বহু বছর ধরে করে আসছি, মিনিমাম 2013 সাল থেকে করে আসছি। বুঝতে পারছো কত দিন থেকে করে আসছি। আর আমার থেকেও যারা পুরনো অনেকে আছে এই কাজের মধ্যে লাইনে 25 বছর 30 বছর কাটিয়ে দিয়েছে যারা, সবাই মোটামুটি কাজে বসে পড়েছে, একজন কাজ করছে। তো আগে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। 7 hours later. তো বন্ধুগণ দুপুর গড়িয়ে মোটামুটি বিকেল হতে চললো। তো এখন আমাদের চা খাওয়ার টাইম, আর আমরা এখন চা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সকাল থেকে দেখতে দেখতে মিনিমাম 6-7 ঘন্টা মতো কেটেই গেল। তো আমাদের ছুটি হয় 7টার সময়, আর ডিউটি হচ্ছে 9টার সময়। 9টা থেকে ডিউটি হচ্ছে 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি। তো 7টার সময় ছুটি হয়ে যাবে। তো রোজের আমাদের এখানে 10 ঘন্টা করে ডিউটি দিতে হয়। 10 ঘন্টা ডিউটি করে তারপরে আমরা বাড়ি ফিরি। তো এটা হচ্ছে আমাদের রেগুলার লাইফ স্টোরি। কথা জানাচ্ছে কেন আমার, তো এটা হচ্ছে আমার রেগুলার ডেইলি লাইফ, আমাদের রোজকার জীবনে আমি অন্তত তাই করি। আর এখানে যতজন এত সবাই যে কাজ করছে, তো এরা প্রত্যেকে তাই করে। প্রত্যেকে এক নিয়ম মেনে রোজের সকাল থেকে ঘুম থেকে উঠে এখানে কাজে আসে, তারপর আবার সন্ধ্যে 7টা বাজলে যে যার বাড়িতে চলে যায়। তো অনেকে ট্রেনে করে আসে, আর আমাদের তো কারখানা থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো বন্ধুগণ আপাতত চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি দেখাই আরে এ হলো আমাদের পারিস্তা, এ হলো আমাদের পারিস্তা। একে সবাই পারিস্তা বলে। দাদা আপনি কিছু বলবেন? হ্যালো গাইস। তো এটা হচ্ছে আমাদের হ্যালো গাইস দাদা, সবসময় আমাকে হ্যালো গাইস করে বেড়ায়। আর ওই যে পাশের ঘরটায়, তো ওইখানে আমার চেনা জানা অনেক বন্ধু বান্ধব আছে। আর ওইখানে ক্যামেরা আছে। আমি ভাবতে পারছি না, এই যে ক্যামেরার সামনে ব্লগটা বানাচ্ছি, কি জানি কে আমায় কি ভাবছে। देख तो कैसे शर्मा रहा है। ম্যানেজার আমাকে ভাবছে না। আমি চলে এলাম এটা ফাইলিং এর ঘরে। তো আমাদের কাজটা হচ্ছে স্টোন সেটিং করার কাজ, আর এদের যে কাজ ঘষাঘষি করা কাজ। যারা আমাদের জুয়েলারি কাজটা তোমরা বোঝো, তো তোমরা বুঝতে পারবে। ফাইলিং এর কাজ হয় এটা। তো এটা সবাই ফাইলিং করছে, কিন্তু অনেকে আছে। তো দেখতেই পাচ্ছেন হ্যালো গাইস, সবসময় হ্যালো গাইস করে বেড়াই আমার ওম ভাই আছে। তো এই যে এতগুলো মানুষ, এরা প্রত্যেকে সবাই আমার আন্ডারে কাজ করে। হ্যাঁ, আমার আন্ডারে মানে সুপারভাইজারের আন্ডারে। এই যে সুপারভাইজার, এইটা সুপারভাইজারের আন্ডারে কাজ করে। হ্যালো গাইস, তো রিংটু না। আর ওই যে ওইদিকে জায়গা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ভূতদা। তো এ খুব ভূতের ভয় পায়, সেই ওর নাম ভূত। তা আমি জানি না। আর দিকে একটা বর্দা আছে, আর দিকে একটা রিন্টুদা আছে। তো আমি ওদের ওভার থেকে আমি চলে এলাম, কেননা ওইখানে সবাই আমাকে চেনে, সব মোটামুটি বন্ধু বান্ধব হয়। সেই জন্য ইচ্ছা হলো ওদেরকে আমি একটুখানি দেখাই। তো বাড়ি ফিরবো মিনিমাম 3 ঘন্টা পর আশা করছি। তো আপাতত বেশি কিছু বললাম না, আর শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখানোর কিছু নেই আপাতত। 3 hours later. তো বন্ধুগণ আমাদের বাড়ি ফেরবার টাইম হয়ে গেল। অনেকে টেবিল গোছাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকে এই সময় ড্রেস চেঞ্জ করছে, কেউ জামা পাল্টাচ্ছে, দেখতেই পাচ্ছ। यार बॉडी दिखा दिया। ওই বেরিয়ে পড়লাম আছে। তো এখান থেকে বাড়ি যেতে ভালো লাগবে 8 ঘন্টা। चलना है मेरा काम चाहे कुछ हो अंजाम। ভূতো কি বলছেন না? একবার ভাবছি রাস্তার উপরে একবার যাবো বিস্কুট কিনতে, কারণ আর সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি। আরে খিদে পেয়ে গেছে, ভাবছি একটা বিস্কুট নিয়ে আসবো। দুটো ঠিক আছে, দেখা যাক। তো রাস্তার উপরে যাই। কিশোর দা 2 প্যাকেট বিস্কুট দাও তো। তো বন্ধুগণ বিস্কুট কিনে আমি উঠে পড়লাম গাড়ির মধ্যে। আর আমাদের গাড়ি চলতে শুরু করেছে নপাড়া দিল্লি রোডের রাস্তার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা সুন্দর একটা কমেন্ট করে তোমরা যেও। আর যদি তুমি নতুন হও তো চ্যানেলটাকে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।